السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. নতুন করে কেউ সুন্নতে নিয়ত না করি, ইনশাআল্লাহ প্রত্যেককে সুন্নতের পরে 5 মিনিট করে সময় বরাদ্দ করা হবে। যাদের সুন্নত চলমান তাদের জন্য অল্প সময় অপেক্ষা করি, মনে মনে দুরূদ শরীফ পড়তে থাকি। كما باركت على إبراهيم اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم صل على محمد. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كانوا قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون. صدق الله العلي العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: ألا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات؟ قالوا بلى يا رسول الله. قال: إسباغ الوضوء على المكاره وكثرة الخطى إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة فذلكم الرباط، أو كما قال عليه الصلاة والسلام. فكان سيدنا عمر بن الخطاب رضي الله تعالى عنه يقول: الشتاء غنيمة العابدين، أو كما قال صحابي رسول الله صلى الله عليه وسلم. हो रही है उम्र मिसले बर्फ़े कम, हो रही है उम्र मिसले बर्फ़े कम, रफ्ता रफ्ता चुपके चुपके दम बदम, रफ्ता रफ्ता चुपके चुपके दम बदम। अत्तार हो, रूमी हो, राजी हो या गजाली हो, अत्तार हो, राजी हो, रूमी हो या गजाली हो, कुछ हाथ नहीं लगता सिवाय आह सहरगाही, कुछ हाथ नहीं लगता सिवाय आह सहरगाही। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। हज़रात मुसल्लियान इकराम, मुअज़्ज़ज़ उलमाए इकराम, मुरब्बियान इज़ाम, अल्लाह ताला असंख्य मेहरबानी जे अल्लाह ताला जुमार दिन আমাদেরকে তার বাড়িতে আগে আগে আসবার তৌফিক দান করেছেন।
জুমার নামাজের জন্য আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমার মতো অধমকে আপনাদের মতো উত্তমদের সামনে কিছু কথা বলবার তৌফিক দান করেছেন। আপনাদের মতো উত্তমদেরকে আমার মতো অধমের সামনে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে দিল খুলে শুকরগুজারি পেশ করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সূরা যারিয়াতে 17 এবং 18 নম্বর আয়াতে ইরশাদ করছেন, وَكَانُوا قَلِيلًا مِنَ اللَّيْلِ مَا يَهْجَعُونَ وَبِالْأَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُونَ। মানুষের মধ্যে খুব কম সংখ্যক লোকই আছে যারা রাতের কিছু অংশে জাগে, আল্লাহ তাআলার জন্য জাগে, আল্লাহ তাআলাকে ভয় করে জাগে। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, এবং শেষ রাতে আল্লাহ তাআলার দরবারে এরা এদের নিজেদের কৃত গুনাহের জন্য ইস্তিগফার করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি তার সহিহ মুসলিম শরীফে এই হাদিস বর্ণনা করেছেন। সবচেয়ে বেশি হাদিস এই সাহাবীর মাধ্যমে বর্ণিত হয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যিনি বড় বড় সাহাবীদের মধ্যে অনেক পরে মুসলমান হয়েছেন, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করার প্রমাণ তার কাছ থেকে পাওয়া যায়। তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করছেন, শিক্ষা দেওয়ার জন্য জিজ্ঞেস করছেন, প্রশ্ন করে সাহাবায়ে কেরামের মধ্যে উৎসাহ জাগিয়ে এরপরে শেখানোর জন্য জিজ্ঞেস করছেন, আলা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে বলবো না, আমি কি তোমাদেরকে রাস্তা দেখাবো না, আমি কি তোমাদেরকে চেনাবো না, আলা মা ইয়াহফুল্লাহু বিহিল খাতায়া, ওই কিছু আমলের ব্যাপারে তোমাদেরকে কি আমি রাস্তা দেখাবো না, বলবো না, যেগুলোর দ্বারা আল্লাহ তাআলা যাবতীয় গুনাহগুলোকে মাফ করে দেবেন। ওয়ায়ারফাউ বিহি দারাজাত, এবং এই আমল করার দ্বারা তোমাদের মর্তবা, তোমাদের দরজা, তোমাদের সম্মান উঁচু হবে, এর দ্বারা তোমাদের সম্মান উঁচু হবে, এর দ্বারা দরজা বাড়াতে হবে। সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, জি হে আল্লাহর রাসূল, আপনি দয়া করে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইসবাগুল wudu'i 'আলাল মাকানি, উত্তম রূপে ডোলে ডোলে চমৎকার করে ধীরে সুস্থে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে পানি পৌঁছাতে বলা হয়েছে অঙ্গ প্রত্যঙ্গে, ওই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা জায়গায় পানি পৌঁছে ভালো করে ডোলে ডোলে অপছন্দনীয়তার সময় ওযু করা। অপছন্দনীয়তার সময় ওযু করা মানে মন চাইছে না এখন ওযু করতে, ডিসেম্বর মাস, শীতকাল, পানি ঠান্ডা, শরীর ফেটে গেছে, পানি ধরলে শীত করে, পানি ধরলে পেশাব ধরে যায়, পেশাব করতে মন চায়। অথবা কোন রকম তাড়াহুড়ো করে উজু করে ফেলতে মন চায়, কে আর দেখবে, কেউ তো দেখবে না, ফাটা ফুটায় ঠিক মতো পানি পৌঁছেছে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই অপছন্দনীয়তার সময় কেউ তার ওযুকে রঙিয়ে চড়িয়ে পড়ল,
রং করে করলো, মানে খুব সুন্দর করে উত্তম রূপে করলো, ডোলে ডোলে। আল্লাহ তাআলা যাবতীয় গুনাহ মাফ করে দেবেন এর দ্বারা। সুবহানাল্লাহ। দারাজাত বুলন্দ করবে। এক আমল। দুই, কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, এবং অধিক পরিমাণে হেঁটে আসা, ঘন কদমে হেঁটে আসা মসজিদ সমূহের দিকে। কারো বাড়ি এই মসজিদের দক্ষিণ পার্শ্বের সংলগ্ন বাড়ি, উদাহরণ দেওয়ার জন্য বলছি, 15-20 কদমে চলে আসা যায়। তিনি একটু ছোট ছোট কদমে আসলেন, 1 ফিটের জায়গায় 6 ইঞ্চি কদমে আসলেন, 1.5 ফিটের জায়গায় 1 ফিট দূরত্ব নিয়ে হেঁটে হেঁটে আসলেন। তাহলে 50টা জায়গায় 75টা, 50টার জায়গায় 100টা কদম হলো। একটা করে কদম দেয়া হলো, আল্লাহ একটা করে গুনাহ মাফ করে দিলেন, আর একটা করে নেকি লিখতে থাকলেন ফেরেশতাদের মাধ্যমে। তো কাসরাতুল খুতা আলাল মাসাজিদ, মসজিদ দূরে হেঁটে হেঁটে এসছে, আধা কিলো হেঁটে আসে। এটা আরো সহজে বোঝা যায় অমুসলিম দেশগুলোতে, আমাদের আত্মীয় স্বজন যারা দেশের বাইরে থাকে, অস্ট্রেলিয়াতে, আমেরিকাতে, নরওয়েতে। নরওয়ে তো শীতের দেশ, অস্ট্রিয়া শীতের দেশ, বরফ পড়ে। অস্ট্রেলিয়া বড় দেশ, মসজিদ দূরে দূরে। আমেরিকার মিশিগান রাজ্যের মতো তো সব রাজ্য না। মিশিগান রাজ্যে গত কয়েকদিন আগে রেকর্ড সংখ্যক মেয়র মুসলিম প্রার্থী হয়েছেন, নির্বাচিত হয়েছেন কাউন্সিলর রূপে, ইতিহাসে প্রথম। কিন্তু আমেরিকার সব স্টেট তো আর মিশিগান নয়, ডেট্রয়েট নয়। তো সেখানে দূরে দূরে মসজিদ, 5 কিলো দূরে মসজিদ। এখন কেউ যদি এই নিয়তে গাড়ি চালায়, যে গাড়িতে উঠলাম পায়ে হেঁটে, এসে গাড়িতে উঠলাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে গাড়ি চালালাম, 5 কিলো দূরে মসজিদ, চাকার প্রত্যেকটা প্রপালশন, প্রত্যেকটা ঘূর্ণন, একটা করে ঘূর্ণন, তো আল্লাহ তাআলা এই একটা ঘূর্ণনের কারণে তার একটা করে গুনাহ মাফ করবে, আর একটা করে নেকি দান করবে। এমন না যে হেঁটে আসতে হবে আর গাড়িতে চড়ে আসতে হবে না। 5 কিলো দূরে যদি বেচারার মসজিদ থাকে, আর সে যদি বাড়ি থেকে 3 ঘন্টা আগে বের হয়, দুনিয়ার কাজ করবে কখন? হেঁটে আসার জন্য। এই জন্য গাড়ির প্রপালশন, হুইলের প্রপালশন, ঘূর্ণন, একটা চরকি কাটলো, একটা কদমের সওয়াব, একটা গুনাহ মাফ। ওয়া কাসরাতুল খুতা আলাল মাসাজিদ ইলাল মাসাজিদ। তৃতীয় আমল, ওয়া ইন্তিযারুস সালাতি বা'দা সালাত, এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষা করা। আল্লাহ তাআলা এর দ্বারাও গুনাহ মাফ করে দেন, দরজাত বুলন্দ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত সাহাবায়ে কেরামদের মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহু 9 থেকে 11টা আয়াত যে ওমর রাদিয়াল্লাহু তাআলার কারণে নাযিল হয়েছে, 9 থেকে 11টা হুকুম আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা কেন্দ্রিক নাযিল করেছেন। তার কারণে একটা ইস্যু তৈরি হয়েছে, তিনি একটা কথা বলেছেন, এই কেন্দ্রিক কোন হুকুম নাযিল হয়েছে। এজন্য তাকে বলা হতো মুহাদ্দাস। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা কত চমৎকার কথা বলেছেন আমাদের জন্য। সেটা গানিমাতুল আবিদিন, শীতকাল হচ্ছে যারা ইবাদতে রাত কাটায় এদের জন্য গনিমত, এদের জন্য গনিমত। কোন কবি বলছেন সম্ভবত আকবর ইলাহাবাদীর পংক্তি এটা, হো রহি হ্যায় উমরে মিসলে বারফিকা। অনেক প্রখ্যাত কবি, উর্দু কবি। হয়ে যাচ্ছে উমরে মিসলে, জীবনের উদাহরণ, বরফে কম, এমন একটা বরফের পিণ্ডর নেয় যে বরফ ক্রমাগত ক্ষয়ে যাচ্ছে। আর পরের পংক্তিতে বলছেন
রাস্তা রাস্তা, চুপকে চুপকে, দাম বাদাম, ফোটায় ফোটায় বরফ গলছে, চুপি চুপি, ধীরে ধীরে, দমে দমে। মানুষের জীবন উদাহরণ দিয়েছেন। আল্লামা ইকবাল চমৎকার একটা পংক্তি বলেছেন, আত্মার হোক, অনেক বড় বুজুর্গ ফরিদুদ্দিন আত্তার, যার ফার্সি ভাষায় বই আছে, সামনে নামায় আত্মার, আমাদের ছোটবেলায় পড়ার সুযোগ হয়েছে। ফরিদুদ্দিন আত্তার, আত্মার হোক, রুমি হোক, জালালউদ্দিন রুমি, ইরানের মহাকবি, মসনবী শরীফের রচয়িতা, আত্মার হো, রুমি হো, রাজি হো, ইয়া গাজালি হো, ইমাম ফখরুদ্দিন গাজী হো, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি হোক না কেন, এরা যেই হোক না কেন, আত্মারের মতো বুজুর্গের পজিশনে যে পৌঁছেছে, জালালউদ্দিন রুমির মতো মহাকবি, দার্শনিক, পণ্ডিতের মতো মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছেছে, ইমাম ফখরুদ্দিন রাজি তার মতো মহাপণ্ডিত মানুষ, এদের একজনের বায়োগ্রাফি করলে ঘন্টা পেরিয়ে যাবে। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তার মতো মানুষ যে পজিশনে পৌঁছেছেন, ইমাম গাজালি কিমায়ে সাআদাত, আরো কত চমৎকার চমৎকার কিতাব লিখেছেন, তার মতো মানুষ যেই পজিশনে পৌঁছেছেন, কি চমৎকার বলছেন, উসে হাত নেই লাগতা সিওয়ায়ে আহে সেহেরগাহি। ও ভাই শোনো, এরা একজন এমন হতে পারেনি, কিন্তু হতে পেরেছে কখন? সিওয়ায়ে আহে সেহেরগাহি। শেষ রাতে আল্লাহর দরবারে যখন কেটেছে, আল্লাহ তাআলার সঙ্গে বন্ধুত্ব করেছে, আল্লাহ তাআলাকে বলেছে, আল্লাহ সবার সঙ্গে দোস্তি হয়েছে, কিন্তু সবার বন্ধুত্বের মধ্যেই ধোঁকা পেয়েছি, আল্লাহ এখন তোমার সাথে বন্ধুত্ব করতে এসেছি রাত্রে বেলায়। তখন কেউ শোনে না কারো কথা, আল্লাহ তাআলা ছাড়া। তো যারা এমন করেছে তারা ওই পজিশনে এদের মতো পৌঁছেছে। মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, আজকে সকালবেলায় ভোর 4টের দিকে ঝালকাঠি লঞ্চ ঘাটের আগে অভিযান 10 লঞ্চে অগ্নিকাণ্ডে কত মানুষের ইন্তেকাল হয়েছে। আল্লাহ তাআলা এদেরকে মাফ করে দেন, আল্লাহ এদেরকে জান্নাতের আলী মাকাম নসিব করেন। প্রকৃত সমস্যাটা নিরূপণ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিহতদেরকে, এদের প্রাণের মূল্য তো কোনোদিন কেউ দিতে পারবে না, এদের কিছু ক্ষতিপূরণ দিয়ে হলেও এদের অন্তরকে শান্ত করার জন্য সরকারকে, আমাকে, আমাদেরকে এদের পাশে দাঁড়িয়ে হোক, সমবেদনার কথা বলে হোক তৌফিক দান করেন। একটু কল্পনা করেন, মানুষগুলো আগুনে পুড়ে মারা গেছে, ডাইভ দিয়ে কেউ কেউ নদীতে পড়ে গেছে, এদেরকে রেস্কিউ করা হয়েছে। 25 মিনিট লেগেছে ফায়ার সার্ভিসের পৌঁছাতে, তারা অনেক চেষ্টা করেছেন, একাধিক ইউনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এদের জন্য আমাদের দোয়া করা চাই। এই কথাটা মাঝে এই জন্যই বললাম, ঘটনাটা শেষ রাতে, এই কোরআনে কারীমের আয়াতের মধ্যে শেষ রাতে তারা আল্লাহর কাছে ইস্তেগফার করে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাচ্ছেন, শীতকালে বা অসুস্থতার সময় বা অপছন্দনীয়তার সময় বা পানি ধরতে মন চায় না যখন, নামাজ পড়তে মন চাইছে না তখন, বা অন্য কোনো সমস্যার কারণে, তখন যদি কেউ সুন্দর করে ওযু করে তার ইবাদতে নিমগ্ন হয়, আল্লামা ইকবালের মতো মহাকবিও বলছেন যে এত বড় বড় বুজুর্গ এরা আল্লাহ তাআলার সঙ্গে শেষ রাতে সম্পর্ক স্থাপন ব্যতীত হয়নি। এই ঘটনাগুলো থেকে, আয়াত থেকে আমাদের শেখার সবক এই যে জিন্দেগির সময়কে আমাদের কদর করা চাই। শীতকাল, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, শীতকাল, শীতের মৌসুম গানিমাতুল আবিদিন, ইবাদত গুজার মানুষদের জন্য গনিমত।
এই মানুষগুলো আগুনে পড়ে মারা গেছেন, এদের কেউ আল্লাহ বলে হয়তো ইন্তেকাল করেছেন, কেউ কালেমা করতে করতে মারা গিয়েছেন, কেউ কাউকে বাঁচাতে বাঁচাতে ইন্তেকাল করেছেন। এখান থেকে আমাদের জন্য সবক, আমাদের মৌত বড় জলদি আসতে পারে। আমাদের শেষ রাতের সময়টা যেন সজাগ অবস্থায় কাটে, আল্লাহর সাথে সম্পর্ক করায় কাটে, আল্লাহর কাছে কিছু চেয়ে কাটে। কি চমৎকার কথা এক উর্দু কবি বলেছেন, মাল उसी से जो देता है खुशी से और कहता नहीं किसी से। এ মানুষ আল্লাহর কাছে চাও তার কাছে, মাল उसी से চাও তার কাছে, जो देता है खुशी से যিনি দেন খুশি হয়ে, और कहता नहीं किसी से এবং কাউকে বলে দেন না যে সে কিন্তু আমার কাছে একটা টাকা চাইছিল, সে কিন্তু আমার কাছে একটা স্বার্থ উদ্ধারের জন্য চাইছিল। হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার মুনাজাতে মকবুলের উর্দু মুনাজাতে শিখিয়েছেন আমাদেরকে, হর ঘড়ি তু দেনে কো তৈয়ার হ্যায়, হর ঘড়ি তু দেনে কো তৈয়ার হ্যায়। আয় আল্লাহ, তুমি তো সব প্রত্যেক সময় দেওয়ার জন্য প্রস্তুত। জু না মাঙ্গে উসসে তু বেজার হ্যায়। আয় আল্লাহ, যে তোমার কাছে চায় না তার কাছ থেকে তো তুমি নিঃসন্দেহে নিশ্চিন্ত, যে সে চাইবে না, ঠিক আছে। মনে রাখবেন, নামাজ, ইবাদত, ইস্তিগফার, রোজাদারি, সৎকর্ম, এগুলো সব আমাদের দুনিয়া এবং আখিরাতের ভালোর জন্য করতে হবে। এই জন্য না যে আল্লাহ আমাদের কাছে টাকা, বরং এই জন্যই যে আমরা আল্লাহর কাছে থাকা। আমরা না থাকলে আপনার কোনো সমস্যাই নাই, চলে যাক এরকম অসংখ্য মানুষ। কি হয়েছে? আল্লাহ জাতের মধ্যে, আল্লাহ সিফাতের মধ্যে, আল্লাহর বড়ত্বের মধ্যে, আল্লাহর কিবরিয়ার মধ্যে, আল্লাহর শানের মধ্যে এক ধাপা আঁচ আসবে না। কিন্তু আমাদের আল্লাহ যদি আমাদের উপর সন্তুষ্ট না থাকে, আল্লাহর সঙ্গে যদি আমাদের সবার বন্ধুত্ব না হয়, বড় খতরা আছে। আমার জন্য বলছি। এজন্য মুহতারাম দোস্ত, মুহতারাম মুসলিয়ানে কেরাম, হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি শোনাতেন যে তাহাজ্জুদের সময় কোরআনে কারীমের তিলাওয়াতে আমি যে নূর পেয়েছি, এটা আমি অনেক কম আমলের মধ্যে পেয়েছি। এজন্য আমাদের এই মানসিকতাটা আশা চাই, আমার আশা চাই যে শীতকালে ব্যাডমিন্টন খেলতে মন চায়, আমার খেলতে মন চায়, আমাদের ছেলেদের খেলা উচিত। এবং তেমনি আমাদের মেয়েরাও যদি খেলতে চায়, তাদের জন্য পর্দার সঙ্গে খেলার সুযোগ করে দেওয়াটা উচিত। কারণ ছেলেরা খেলতে, মেয়েও তো খেলতে চাইতে পারে, আমারও খেলতে মন চায়, হ্যাঁ তুই বাড়িতে বসে থাক, হুজুর কইছে না 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 না, আমার মেয়ে যদি খেলতে চায় তাহলে তার জন্য বড় প্যান্ডেল টাঙিয়ে কোনো 5 কাঠা জায়গার ভেতরে পরিপূর্ণ পর্দার সঙ্গে একটা জায়গা করে দেওয়া যায়। যাও মা, আমি গেলাম তোমাকে নিয়ে, তুমি খেলো আধা ঘন্টা, বাইরে বসে আছি তোমার মাহরাম হিসেবে। এটা শরীয়ত বলেছে। অপরের কারেন্ট পুড়িয়ে না, নিজের কারেন্ট পুড়িয়ে পর্দার সাথে। তো ঠিক তেমনি যেমন ব্যাডমিন্টন খেলা দরকার, শরীর চর্চা করা দরকার, জিম করা দরকার, বিয়ের পার্টিতে শীতকালে জয়েন করা দরকার। সে যে বুঝে, আমাদের মা বোনদের দোষ আমরা দিই, আরে ভাই স্বাস্থ্যে লাগাই যায় 2 ঘন্টা। তা আমরাও তো বাপরে বাপ যাওয়ার আগে মস্ত ছোট করে ভালো করে সেজে বুঝে ফেসিয়াল করে পরে ফোন দিয়ে ফেসিয়াল করতেছে, বিয়ে আছে আজকে একটা, আমরা তো কম যাই না, করে রংচঙে কাপড় পরে আমার গিফট যাই থাকুক না কেন বড় প্রেজেন্টেশন বক্সের মধ্যে র্যাপিং করে নিয়ে দেখিয়ে, এই রসুনগুলোতে আমিও কম যাই না, আমরাও তো কম যাই না। আত্মসমালোচনা আমাদের হওয়া চাই, মেয়েদেরকে তো বলি আমাদের হওয়া চাই। টকশো দেখে স্ট্যান্ডার্ডনেস আমরা বলি এটাকে মানুষের এখন সমাজে। আমার তো রাতে একটা ঘুমিয়ে হয় না, অনেক ব্যস্ততা, টকশো দেখতে হয়, এই কাজ আছে, তারপরে ওই ফ্রেন্ডরা গল্প করে, কথা বলে, আড্ডা মারে, মানে জিন্দেগি যেমন একটা খেলা, ফান আর হায়াতু ফানিয়া, জীবন শেষ হয়ে যাচ্ছে। জীবন একটা করাতের মতো, আমি যদি তাকে না কাটি তাহলে সে আমাকে কাটবে, সময় চলে যাবে। আমার সময়টা ইউজ হচ্ছে, একটু আগে শুয়ে পড়ি, 6 ঘন্টা যথেষ্ট ঘুম। আচ্ছা 8 ঘন্টাই ঘুমো, 9:30 শুলেও তো 4টা পর্যন্ত অনেক।
5টা পর্যন্ত অনেক সময়, 4:30টায় উঠে যায় ওযু করে, কেউ জেগে না। হাদিসে রাতের মধ্যে ভাষ্য আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সে তাহাজ্জুদের জন্য উঠছে, স্বামী তার স্ত্রীকেও জাগাচ্ছে, ওঠো ওঠো। আল্লাহ তাআলা খুশি হন এদের উপরে। স্বামী তাহাজ্জুদের জন্য উঠেছে, ওযু করেছে, স্ত্রী ঘুমিয়ে আছে, ভালোবেসে মমতায় ঠান্ডা পানির ছিটকা দিয়েছে, তার চেহারায় ছিটে দিয়েছে, ওঠো না প্লিজ, নামাজটা করি একসাথে। লাভলি মোমেন্ট। এভাবে উৎসাহ দেওয়া হয়েছে তাহাজ্জুদের। এবং এরপরে 2-4 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলি। আমরা যেমন নাকি আমাদের বউদের সঙ্গে, আমাদের প্রিয়াদের সাথে একান্তে গল্প করি, তোমাকে ভালোবাসি, তোমার ওইটা ভালোবাসি, তোমার এটা ভালোবাসি, তোমার ওই কাজটা ভালোবাসি। যখন কোনো স্বামীকে জিজ্ঞেস করা তার স্ত্রী সম্পর্কে, যখন সে তার ওয়াইফের উপর 100% স্যাটিসফাইড থাকে, আপনার ওয়াইফের কোন জিনিসটা আপনার বেশি ভালো লাগে, একান্ত ব্যক্তিগত প্রশ্ন, আচরণ, কাজ। তো তখন যে সত্যিকারের অনুভব নিয়ে কথা বলে, সে একটা দীর্ঘশ্বাস নেবে, সব ভালো লাগে, অনুভব। আর হুট করে বললো সব ভালো লাগে, এর মধ্যে গভীরতা নেই। আর সে ফিল করে বললো যে আমি অফিস থেকে গেলে আমার জুতো খুলে দেয়, আমি ওযু করে যখন বসে গামছা নিয়ে আসে, আজকে বাসায় ভাত কম, তো সে আমাকে অভিনয় করে দেখিয়েছে যে সে খেয়েছে, আসলে খায়নি, হাড়ি মোছা ভাতটা আমাকে দিয়েছে, খাও না তুমি কষ্ট করে অফিস থেকে এসছো। এগুলো যখন স্বামীরা দেখে, স্বামীরা স্ত্রীদের জন্য তার অন্তরের মধ্যে এটা আসে, আহারে এটা আমার জন্য এটা এতটুকু করেছে। তো তখন এই অনুভূতি নিয়ে বলে সব ভালো লাগে। এই এরকম আমরা বলি না, এরকম আল্লাহ তাআলার সাথে কথা বলা। আল্লাহ, কেউ নাই, আমার ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পেছনে কেউ নাই, আল্লাহ আমি তোমার সাথে বন্ধুত্ব করতে এসেছি। সচিবের সঙ্গে বন্ধুত্ব করেছি ফাইলে সিগনেচার করানোর জন্য, বসের সঙ্গে বন্ধুত্ব করেছি প্রমোশনের জন্য, বসের বিএসসি পাম্পটি দিয়েছি, গিফট দিয়েছি আমার ফাইলটা জলদি পাস করে দেওয়ার জন্য। আল্লাহ, এদের সবার সাথে বন্ধুত্ব হয়েছে, এখানেই শেষ হয়ে যাবে বন্ধুত্ব। আল্লাহ, তোমার সাথে বন্ধুত্ব চিরজীবন থাকবে, আমাকে তুমি সৃষ্টি করেছো, তোমার কোন কোন নিয়ামতের অস্বীকার করব? তেলাওয়াত করতে পারি না, একটু ভাঙাচোরা তেলাওয়াত করি, অভিনয় করি, কান্না আসে না, তারপর একটু কান্না করি। বিশ্বাস করেন, দিলটা এত ভালো লাগবে ফজরের নামাজের সময়, দেখেন নামাজটা পড়ে সবকিছু শান্ত প্রশান্ত। ওই সময় যদি কেউ আল্লাহর কাছে কেঁদে বলে, আল্লাহ আমি ফজরের আগে জেগেছি, এই ভয়ে জেগেছি, আমার তো কোনো আমল নাই তোমার দরবারে, তারপরও তোমার সাথে বন্ধুত্ব করতে এসেছি, নিঃশর্ত ক্ষমা চাইতে এসেছি, আল্লাহ এই ওসিলা যদি আমাকে তুমি মাফ করে দাও। এই শীতের রাতে ঠান্ডা পানি নিঃসন্দেহে কষ্ট, জাহান্নামে গরমের পাশাপাশি তুমি যদি ঠান্ডা পানি দিয়ে শাস্তি দাও আমাদেরকে, তাহলে আমরা সেই শাস্তি সহ্য করতে পারবো না। আল্লাহ এই জন্য শেষ রাতে ইস্তেগফার করতে বসেছি তোমার কাছে। আমাদের বড় বড় ওলামায়ে আমাদেরকে শিখিয়েছেন যে স্বামী স্ত্রী তাহাজ্জুদ পড়বে, স্বামী তাহাজ্জুদ পড়বে, স্ত্রীকে তাহাজ্জুদ পড়তে বলবে, এবং দোয়া যখন কবুল করানোর জন্য আল্লাহর দরবারে হাত তুলবে, তখন নিজের ছোট বাচ্চাকেও সামনে শুইয়ে দিবে। ছোট বাচ্চা দুধের শীতে ঘুমাচ্ছে, ও তো আর বোঝে না, ওই কম্বলে মুড়িয়ে শুইয়ে দিল, আর স্বামী স্ত্রী দোয়া করলো, আল্লাহ আমি স্বামী, আমার স্ত্রী আমার সাথে আছে, এই ছোট বাচ্চাটা শুয়ে আছে, এটা খাওয়ানো লাগবো আমার, আল্লাহ তুমি জিম্মাদারি দিছো, আল্লাহ তুমি তোমার আসমান থেকে এমন রিজিক দাও যে রিজিকের কারণে আমার কারো কাছে মুখাপেক্ষি না হওয়া লাগে। উম্মতের হক উম্মতের ফিকিরে দোয়া করলাম, আল্লাহ আমি ওঠার সুযোগ পেয়েছি, তোমার শুকরিয়া, অসংখ্য মানুষকে তুমি ওঠার সুযোগ করে দাও। এখন শর্টকাটে আসে, কেউ কেউ বলবে হুজুর একটু শক্ত, একটু এত শক্ত করে বইলে কেন, শীতের এত উঠতেও কষ্ট হয়, বিয়া খাইয়া আইয়া তো আবার ঘুমায় গেল, দেরি করে উঠি, কি করা, একটু শর্টকাটে বলেন। কেউ যদি রাত্রে বেলায় শোয়া লাগে, ওযু করে 2-4 রাকাত নামাজ তাহাজ্জুদের নিয়তে পড়ে, আল্লাহকে বলে, আল্লাহ আমি তো তাহাজ্জুদের নিয়তে পড়ছি, আমি উঠতে পারি না, আমার অসহায়ত্ব আছে, খোদা আমার অসহায়ত্ব আছে, আল্লাহ আমি সরি, আমার অক্ষমতা কবুল কর, আল্লাহ আমাকে এই তাহাজ্জুদের এই 2 রাকাত নামাজ তুমি তাহাজ্জুদ হিসেবে কবুল করে নাও। তো এটাও তার আমলনামায় তাহাজ্জুদ হিসেবে লিখিত হবে। এজন্য দোয়ার মতো ইবাদত নাই, কান্নার মতো ইবাদত নাই। কাঁদলে চোখের ব্যায়াম হয়,
চাবালে দাঁতের ব্যায়াম হয়, শুকলে নাকের ব্যায়াম হয়, চিন্তা করলে মগজের বেয়ারিং এর ব্যায়াম হয়, নড়াচড়া করলে শরীরের টিস্যু, মাসলস, স্টেম সেল এগুলোর ব্যায়াম হয়। আল্লাহ আমাদের চোখের পানিকে গরম দিয়েছেন কেন? ময়লাগুলো যেন ধুয়ে যায়। এই ময়লাও ধুয়ে যায়, অন্তরের ময়লাও ধুয়ে যায়। আসেন না একবার কাঁদি আল্লাহর কাছে, চেষ্টা করি কমপক্ষে একটা রাত তো যাক আমাদের। কেউ বলে হুজুর ফজরের সময় উঠতে পারি না, 3টা আমল বলি। 1, সূরা আসর 3 বার পড়েন, বলা আসর রাতে শোয়ার আগে পড়ে 3 বার পড়ে আপনি আল্লাহ তাআলার কাছে মনে মনে বলেন, আল্লাহ আমাকে আপনি ওই সময় উঠিয়ে দেন। আল্লাহ উঠিয়ে দিবেন। এটা বড়রা করেছেন, পেয়েছি, আমি নিজে এই জন্য বলছি। 2 আল্লাহর কাছে মনে মনে বলেন যে আল্লাহ আমি উঠতে পারি না, তোমার কাছে সুপর্দ করলাম, আমাকে উঠিয়ে দিও তুমি। আল্লাহ উঠিয়ে দিবেন। 3, মগজের মধ্যে এই সেটআপ করে নেন যে সকালে যেমন আমার ট্রেন ধরতে হলে মগজের অটোমেশন সিস্টেম আমাকে জাগিয়ে দেয়, ওঠো তোমার ট্রেন ছেড়ে দিবে, তোমার প্যাকিং করতে হবে, অফিসের অ্যাসাইনমেন্ট তোমাকে দিতে হবে, ইন্ডিয়ান এমবাসির ভিসা তোমাকে এই সময় সাবমিশন করতে হবে, আইদার সফটওয়্যার অথবা সিস্টেম তোমার সফটওয়্যার তোমার অ্যাপ্লিকেশন নেবে না, এই পাসপোর্টের জন্য তোমার এখনই অ্যাপ্লাই করতে হবে, এতটা সময়। ওইরকম ব্রেনকে যদি ভাবে বুঝিয়ে দেন, আল্লাহর তৌফিকে আমার আপনার নিয়ত সহি থাকলে আল্লাহ আমার ব্রেনের উসিলায় হলে আমাকে জাগিয়ে দিবে, আপনাকে জাগিয়ে দেবে। এই জন্য রাতকে দামি করার চেষ্টা করি, শীতের রাতগুলোকে কদর করার চেষ্টা করি। আমার জন্য বলছি, কিছু কান্নাকাটিতে সময় কাটুক, কিছু আল্লাহর ধ্যানে সময় কাটুক, কিছু আল্লাহ আল্লাহ জিকিরের মধ্যে সময় কাটুক, কিছু লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকিরে সময় কাটুক, কিছু কলবের ময়লা দূর করার জন্য হুজুর খানে দিন যে সহবতে গিয়ে তাদের কাছে গিয়ে শেখার কথা বলেন। হ্যাঁ, এগুলো কোরআনে হাদিস থেকে একদম পরিপূর্ণ প্রমাণিত তা না, কিন্তু এগুলো এর বাইরেও না, এগুলো ফায়দা আছে, কিন্তু শরীয়তের মানদণ্ডের মধ্যে থেকে করা যায়। হ্যাঁ, এগুলো করি, আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক করি। আকস্মিক মৃত্যু বেড়ে গেছে কিয়ামতের পূর্ব আলামত হিসেবে। আকস্মিক মৃত্যু, অল্প বয়সে মানুষ ফট করে মরে যাচ্ছে, এখন ভয় লাগে। আসেন আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য, নিজের আমলকে পরিষ্কার করার জন্য, নিজের ইস্তেগফার করার জন্য, উম্মতের গমের জন্য, উম্মতের ফিকিরের জন্য আল্লাহর কাছে আল্লাহর সঙ্গে সম্পর্ক করার তৌফিক আল্লাহ তাআলা আমাকে আমাদেরকে দান করেন। আমিন। আমাদের বাচ্চা কাচ্চাদেরকে আল্লাহ তাআলা দ্বীনদার বানিয়ে দেন, এদের জন্য হালাল তরিকায় খেলাধুলার ব্যবস্থা আমাদেরকে করার তৌফিক দান করেন। আমাদের ছেলেদের জন্য যেমন আমরা চিন্তা করি, আমাদের মেয়েদের জন্য এরকম পর্দার সঙ্গে সুইমিং পুল হওয়া চাই, পর্দার সঙ্গে খেলার জায়গা থাকা চাই, পর্দার সঙ্গে শরীর চর্চা থাকা জায়গা চাই, পর্দার সঙ্গে বিনোদনের থাকার জায়গা থাকা চাই। এগুলোর ফিকির আল্লাহ তাআলা আমাকে আমাদেরকে আল্লাহকে সন্তুষ্ট করবার লক্ষ্যে করবার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা সুন্নাত পড়ি